এই প্রথম কোনো ক্লায়েন্টকে আমি দেখলাম যে নেলসটা বেশি দিন স্টে করেছে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর রীতিমতো ভয়ও পাচ্ছে, মানে ভাবা যায়। তাহলে চলো ব্লগটা একদম ফার্স্ট থেকে শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটু বেরিয়েছিলাম বারাইপুরে একটা কাজের দরকারে, সেখানে গেছিলাম। তো ওখানে কাজ শেষ করে তো আমরা চলে এসেছি এইখানে, এই পিৎজার দোকানটা। যাওয়ার পথে আর ফেরার পথে এই দোকানটা পড়ে। তো প্রথমে ছিলাম দোকানটা হয়তো বন্ধ থাকবে, তারপরে দেখি না, দোকানটা খোলা ছিল। তখন বাজে ওই 4টের মতো। তো আমরা একটা স্যান্ডউইচ অর্ডার দিয়ে ফেলি, তারপরে স্যান্ডউইচটা চলে আসে। আর এর সঙ্গে না স্পেশাল ভাবে চিপসও দেয়, এটা খুব ভালো লাগে। আর আমি অন্য খাবার না খেলেও না, স্যান্ডউইচ পিৎজা খেতে খুব ভালোবাসি, মানে পাউরুটির যে কোনো জিনিস হলে আমি খাই। তো অল টাইম আমার এটা ফেভারিট। আর এই দোকানে আমি যখনই এদিক দিয়ে যাবো তো খাবোই। আর সবসময় না ভাবি বারাইপুরে কবে যাবো, কোনো দরকার আছে নাকি, এটা ভাবি এটা খাওয়ার জন্য শুধুমাত্র। যাই হোক, তারপরে একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো পিৎজাটা নিয়ে নিয়েছি মিনির জন্য, ভাবলাম মিনি খাবে, তাই জন্য মিনির জন্য একটা পিৎজা আর একটা স্যান্ডউইচও দিয়েছিলাম অর্ডার। তো দুটো নিয়ে নিয়েছি, আর নিয়ে এখন আমরা বাইপাস ধরে যাচ্ছি। আর যেতে যেতে এই ফুলের গাছগুলো দেখছিলাম, কি সুন্দর লাগছিল, পুরো মনে হচ্ছে যেন চায়নাতে চলে এসেছে এই ফুলগুলো দেখে, কারণ ওখানেই দেখা যায়। আর এখানে অনেকে ভিডিও ফটো শুট করছিল এই গাছের নিচে। আর ফুলগুলো সত্যি দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো। তো এখন যাচ্ছি ওই ক্লায়েন্টের বাড়ি, যেই ক্লায়েন্টটা আমার মাথা কয়দিন ধরে খারাপ করে দিয়েছে প্রায়। কেন নেল গুলো এখনো উঠছে না সেটা নিয়ে রীতিমতো ভয় পাচ্ছে, আর আমারও মাথাটা খারাপ করে দিচ্ছে। সে নেল যাতে উঠে না যায় সেটাই বলতে থাকে, সেটা নিয়ে মাথা খারাপ করতে থাকে। এই বুঝি নেলটা উঠে গেল কিনা। আর এইদিকে এই একটা ক্লায়েন্ট দেখলাম যে নাকি নেল কেন উঠছে না সেটা নিয়ে নাকি মাথা খারাপ করছে। তখন নেলটা কতটা বেড়ে গেছে নেল বিটটা। তো এটা প্রায় 1 মাসের উপর কিন্তু রয়ে গেছে। আর উনি কিন্তু সেরকম একটা নেল করেই না, বলতে গেলে এটা ফার্স্ট করলো লাইফে। তো এই জন্য একটু বেশি ভয় পাচ্ছিল, যেহেতু এই ব্যাপারে কিছুই জানে না। আমার কাছে ফার্স্ট করেছে, আর দেখুন নেলবেটটা কতটা বেড়ে, নেলটা কিন্তু বেড়ে গেছে। তাই জন্য একটু ভয় পাচ্ছিল। তা উনি নাকি ঘরের সমস্ত কাজ করেছে, কাঁচা ধোয়া করেছে, তারপরেও কেন উঠছে না। যখন আমাকে বললো তখন আমি বললাম যে গরম জলে একটু দেখতে পারো শ্যাম্পু দিয়ে। ট্রাই করে দেখেছে উনি, তাও নাকি নেলটা একটু কিচ্ছুও হয়নি। তাই জন্য আরো বেশি ভয় পাচ্ছিল। যাই হোক, তারপর এটা করে তারপর ওনাকে একটু রিলিফ দিলাম। উনি এখন নিশ্চিন্তে আছে, বলে আমি আর জীবনে নেল করব না, এটাই আমার ফার্স্ট। যাই হোক, তারপর ওখান থেকে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো কুকুরগুলো সন্ধ্যেবেলায় হলে না বিস্কুট খেতে চলে আসে আমাদের বাড়িতে। আর আমার দাদা প্যাকেট প্যাকেট ভর্তি বিস্কুট আনে কুকুরের জন্য। আর এদিকে মিনি দিচ্ছিল, আর ওকে দেখো বাচ্চা বলে ওর গায়ের দিকে তেড়ে আসছিল সবকটার, ওপর একটু ভয় পাচ্ছিল। তারপর আমি দিয়ে দিয়েছি, কোনটা খাবে ও সেটাই ওকে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু ওর মামা কিন্তু পকোড়াও নিয়ে এসেছিল ওর জন্য। তো প্রথমে পিৎজাটা বার করেছিলাম, আর পিৎজাটা না ঠান্ডা হয়ে গেছিল। তাও আমি মাইক্রোওভেনে একটু গরম করেছিলাম, তারপরেও দেখছি না কিছুই হচ্ছে না, একটু শক্ত হয়ে গেছিল। আর এইদিকে এই যে স্যান্ডউইচ আর এইদিকে পকোড়া, তিনটে থালায় থালায় আমি প্লেটে পুরো বের করে রেখে সাজিয়ে দিয়েছি। এবার উনি কোনটা খায় সেটাই দেখার। এদিকে কোনো খাবারই কিন্তু ও খেলো না। ও জানো তো এরকমই করে, বললাম না, ও কোনো খাবারই কিন্তু ঠিক মতো খেতে চায় না। ওই আনি, ওই একবার একটুখানি মুখে দেবে, ও কিন্তু পকোড়াটা যা একটু ভালোবাসে তা একটু পকোড়াটাই খেয়েছিল। আর স্যান্ডউইচ এগুলো কিছুই খায়নি, লাস্টে আমাদের সবাইকে খেতে হয়েছিল। তার পরের দিনই মিনি দিদি ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, তো ওরা এদিকে রেডি হয়ে নিয়েছে। আর এইদিকে এই পাকা বুড়ি যে এত ডিমান্ড, কি বলবো তোমাদেরকে। আর কি চাই তোমার? একটা ছোট্ট বালা আর একটা ছোট্ট গলার হার, সোনার নাকি ইমিটেশন? সোনার আর গলার হার সোনার। তুই নিয়ে কি করবি এগুলো? গলায় পরবো। পরে বিয়ে করবি? দাদু কিসব কথা বলছে? তুমি বাড়ি হাঁটতে দেবো। দেবে কেন? তো পাপা কিনে দিতে পারে না? सजना है मुझे दिगम करो सजना के लिए। ওরে বাবা, লেগে গেছে সাইডে, ভালো করে পড়ো। ও मुझे डरना है तुमको बिशाला लगन। পাকা বুড়ি ডিমান্ডটা একবার তোমরা শুনলে? ওকে নাকি সব সোনার গয়না দিতে হবে। বলছে যা আছে সোনার গয়না আমাকে দাও, আমি নিয়ে বাড়ি হাঁটা মারি। ভাবতে পারছো এত পাকা যে পেকেছে, কি বলো তোমাকে, এত দুষ্টু হয়েছে আমাদের মিনি। এই ব্লগটা কিন্তু বেশ 2 মাস আগেরই ব্লগ।
ব্লগটা পোস্ট করতে করতে মিনি বুড়িরও এইদিকে মা বাড়িতে ঘুরতে আসার সময় হয়ে গেছে। আর এখন তো গরমে ছুটি পড়ে গেছে, আর এইদিকে দাদানকে ফোন করে শুধু বলছে, দাদান তুমি কবে আসবে, আমি মামা বাড়ি যাব। তো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে ফলো করে দিও। লাভ ইউ, টাটা, বাই বাই।